অশিক্ষিত, মূর্খ, জাহেলে মুরাক্কাব, নায়েবে শয়তান। অশিক্ষিত, মূর্খ, জাহেলে মুরাক্কাব, নায়েবে শয়তান। আমরা তোমারি উম্মত, ওগো নূর নবী হযরত। দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। আসে তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? আর জবান খুলে বলি খুশি না বেজার? উপস্থিত আশুগঞ্জ উপজেলাধীন চরচার তলা সিরাজিয়া দরবার শরীফ কর্তৃক হযরতুল আল্লামা মাওলানা শাহ সফি সিরাজুল ইসলাম মোল্লা রহমাতুল্লাহ আলাইহির ওফাত দিবস উপলক্ষে উরুস মুবারকের সম্মানিত আহ্বায়ক সিরাজিয়া দরবার শরীফের সাজাদনশীল অধ্যক্ষ আলহাজ কাজী মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মোল্লা সাহেব আমার পূর্বে সুললিত কণ্ঠে জ্ঞান গভীর আলোচনা উপস্থাপন করেছেন উস্তাজুল উলামা বাদরুল ফুকাহা আমার উস্তাদ শিরতাজ শিরমকর ঐতিহ্যবাহী ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা সম্মানিত উপাধ্যক্ষ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত আল্লামা শেখ আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব মাদাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সকলে বলুন আমিন। ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলুস সুন্নাহ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক যুবক ভাইয়েরা, পর্দানশীল আমার মা ও বোনেরা, পিতৃতুল্য মুরব্বী বাবারা, সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও করি আলহামদুলিল্লাহ। বাবারা আমার, জন্মেছি ভাবে যেতে হবে তবে এমন জায়গায়
গত মার্চ মাসের 2020 মার্চের 5 তারিখে আমার আব্বা চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে। এই যে আমার আব্বা চলে গেল, এতটি 1 বছর হয়ে গেল, আমার বাবা আর ফিরে আসে নাই। আমি বিশ্বাস করি আমার মতো এই বটবৃক্ষটাকে যারা হারিয়েছে, প্রত্যেকটা সন্তান বাবার জন্য মন কাঁদে। যারা মাকে হারিয়েছেন, মায়ের জন্য মন কাঁদে। কারণ বাবা হলো একটি বটবৃক্ষ, আর মা হলো একটি মমতার চাদর। এই ছায়াটা যার উপরে নাই, এই চাদরটা যার গায়ে নাই, মনে রাখবে তোমার কোটি টাকা থাকলেও তোমার কাছে খুব একা একা মনে হবে। জবান খুলে বলুন, যারা চলে গিয়েছেন সেই ঘরের নাম কি? আরো জোরে বলুন, সেটার নাম কি? এই কবরে যারা গিয়েছেন তারা আর ফিরে আসে নাই। আজকে আমার মনে হয় আমি বক্তা হিসাবে শেষ, বক্তা হিসাবে শেষ, জামানা শেষ, শেষ 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 শেষ। একদিন তোমার জীবন শেষ। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। ভাইরা আমার, কত রটনা, কত ঘটনা, ঘটনাই থেকে যাবে। কিছু কিছু ঘটনা চেতনা হয়ে ঈমানি দীপ্ত কণ্ঠ রন্ধ্রে রন্ধ্রে ভেসে উঠবে। জবান খুলে বলুন, সম্পদের দাম বেশি, টাকার দাম বেশি, নাকি ঈমানের দাম বেশি? জবানটা খুলে বলুন, আরো বড় করে বলুন। আমার টাকা আমার কাছে তুচ্ছ, আমার পজিশন আমার কাছে তুচ্ছ, আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার জমিন আমার কাছে তুচ্ছ। এ আশুগঞ্জবাসী, তোমাকে মানতে হবে, আজ জাগ্রত হতে হবে। এই পৃথিবীর যা আছে আমাদের কাছে সব তুচ্ছ। আমার নবীর মহব্বত হলো আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ। ঠিক কিনা বলুন? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, গর্ব করে বলতে পারি মাত্র আমরা যারা নবীর উম্মত হয়েছি, আমাদের জন্য আল্লাহ সারাটা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানাই দিয়েছে। আমরা গর্ব করে বলতে পারি আমার নবী হলো শেষ নবী। আমরা গর্ব করে বলতে পারি ধন ভান্ডারের চাবি আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন। এটা নিয়ে ইত্যাদি ঘটনা রটনা, অশিক্ষিত, মূর্খ, জাহেলে মুরাক্কাব, নায়েবে শয়তান, ওরা নবীর শান আসতেই শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। সুন্নিরা আজকে আশুগঞ্জের জমিন, চর্চার তরফ, সিরাজিয়া দরবার শরীফের আখিরি মুনাজাতের পরে ওরা খাবে তাবারক হিসেবে বিরিয়ানি। তা দেখে ওই গাদ্দারদের শরীরে হবে চুলকানি। আমার কথায় কি আপনার বেজার হয়েছেন? আরো জোরে বেজার হয়েছেন? সবাই জবান খুলে বলুন, আসল ঘরের নাম কি?